ইন্নালিল্লাহ, আর বাঁচবেন না ওসমান হাদির বন্ধু জাবের। আইসিইউ থেকে দেখে এসে কঠিন দুঃসংবাদ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজধানীর যমুনা গেস্ট হাউস সংলগ্ন এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের অবস্থা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে আইসিইউতে গিয়ে তাকে দেখে এসে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, একজন তরুণ যোদ্ধা যে ন্যায়ের জন্য লড়াই করছিল তার এমন পরিণতি দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। সে বাঁচবে না বলে চিকিৎসকরা আশা ছাড়ছেন। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও জাতিসংঘের অধীনে বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় অভিমুখে মিছিল বের করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং লাঠিচার্জ চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় জাবের সহ শতাধিক নেতাকর্মী আহত হন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে লাইভ ও পোস্টে দাবি করা হয় যে আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। সংগঠনের নেত্রী ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তার, রাকসুর জি.এস. সালাউদ্দিন আম্মার সহ অনেকে গুরুতর আঘাত পান। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রথমে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হলেও জাবেরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসক সূত্রে জানা যায়, জাবেরের বুকে ও পেটে গভীর আঘাত রয়েছে। রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা গেলেও অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি ব্যাপক অস্ত্রোপচারের পরও তার শ্বাস-প্রশ্বাস যান্ত্রিক সাপোর্টে চলছে। ডাক্তাররা বলছেন, পরবর্তী 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্রমণ বা আরও রক্তক্ষরণ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সকালে হাসপাতালে গিয়ে জাবেরকে দেখে এসে সাংবাদিকদের বলেন, আমি নিজে তার পাশে দাঁড়িয়েছিলাম। চিকিৎসকরা যা বললেন তা শুনে মনে হচ্ছে আল্লাহর ইচ্ছায় সে আর ফিরবে না। এটা একটা বড় ক্ষতি। শরীফ ওসমান হাদির পর এখন তার ঘনিষ্ঠ সঙ্গী জাবের, এই ধারাবাহিকতা কেন? আমরা সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। তদন্ত চলছে, জাতিসংঘের সহায়তা নেওয়ার প্রক্রিয়া চলমান। ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতারা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। তারা দাবি করছেন, পুলিশ লাইভ ফায়ারিং করেছে, যদিও ডিএমপি ও অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে অস্বীকার করেছে যে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। হাসপাতাল সূত্র বলছে, আহতদের মধ্যে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আঘাত সম্ভবত সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার বা লাঠিচার্জ থেকে। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। জাবের ভাইয়ের শরীরে গুলির দাগ স্পষ্ট। এ ঘটনায় দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, প্রথমে হাদি, এখন জাবের, এরপর কে? ইনকিলাব মঞ্চ নতুন কর্মসূচি ঘোষণার কথা বলেছে, যদিও জাবেরের অবস্থার কারণে অনেকে শোক সভা ও দোয়া মাহফিলের দিকে ঝুঁকছেন। শরীফ ওসমান হাদি গত 12 ডিসেম্বর 2025-এ পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান। তার মৃত্যুর পর থেকে ইনকিলাব মঞ্চের আন্দোলন তীব্র হয়েছে। জাবের ছিলেন হাদির সবচেয়ে কাছের সঙ্গী, সংগঠনের মূল চালিকা শক্তি। তার এমন অবস্থা অনেকের কাছে দ্বিতীয় শহীদ হিসেবে দেখা হচ্ছে। আব্দুল্লাহ আল জাবেরের লড়াইয়ের শেষ অধ্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। একজন নির্ভীক যোদ্ধা, শহীদ ওসমান হাদির সবচেয়ে কাছের সঙ্গী আজ জীবন মৃত্যুর সীমান্তে। তার ত্যাগ আমাদের হৃদয়ে চিরকাল চলবে। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন এবং ন্যায়ের পথে লড়াই অব্যাহত রাখার তৌফিক দিন। আমরা কখনো ভুলব না। বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে, জামায়াতের সঙ্গে ঐক্যের সম্ভাবনা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াত ইসলামীর সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে। শুক্রবার নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ অবস্থান জানান তারেক রহমান। একই সঙ্গে তিনি কথা বলেন চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো, জেনজিদের ভোট ও রোহিঙ্গা ইস্যুতে। আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াত ইসলামীকে। দলটি আগে নিষিদ্ধ থাকলেও এখন আবারও রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিচ্ছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও
অংশীদারিত্বে আগ্রহী। 2024 সালের আগস্ট থেকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যেখানে তিনি দীর্ঘদিনের মিত্র দেশের সুরক্ষায় রয়েছেন। তবে রয়টার্সকে জোট সরকার গঠনের বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন তারেক রহমান। আমি যেভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব, তাহলে বিরোধী দলই বা কে হবে? বিএনপি চেয়ারম্যান বলেন, আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে যদি তারা বিরোধী দলে থাকে আমি আশা করি তারা একটি ভালো বিরোধী দল হবে। বিএনপি সংসদের 300টি আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী। দলটি 292টি আসনে প্রার্থী দিয়েছে, আর বাকি আসনগুলোতে তাদের মিত্রতা প্রার্থী দিয়েছে। জাল ভোট দিতে বিপুল সংখ্যক বোরকা নিকাব প্রস্তুত করেছে একটি দল, জানালেন মাহদি আমিন। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহদি আমিন বলেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ 6টি সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামায়াতে ইসলামের এক নেতার নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে। এমনকি তার হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণও প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। এটি নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে এবং আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটার শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন এরই মধ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে ন্যাশনাল আইডি কার্ড বা হজের ছবি তোলার সময় যেভাবে মুখ খোলা রাখা বাধ্যতামূলক, একইভাবে ভোট গ্রহণের সময় নারী পোলিং অফিসারের সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নারী কক্ষে যথাসম্ভব নারী পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করাও অপরিহার্য। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, এর আগেও আমরা দেখেছি ওই রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে। এসব ঘটনার কারণে জাল ভোটের আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্যও আমরা পেয়েছি। আমরা দেখলাম রাজধানীর পুরনো ঢাকার সূত্রাপুরে সেই দলেরই এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার 152টি স্ট্যাম্প উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাহলে কি তারা নির্বাচনের সময় দেশব্যাপী সহিংসতা করার প্রস্তুতি নিচ্ছেন? এমনই যদি হয়, তবে এই বিষয়ে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছি। ঢাকা 17 আসনে এগিয়ে তারেক রহমান, ভোট পেতে পারেন 46%। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান এগিয়ে রয়েছেন। তিনি 46.4% ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে জনমত জরিপে উঠে এসেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী ডক্টর খালিদুজ্জামান পাবেন 27.4% ভোট। বেসরকারি জরিপকারী সংস্থা সোচ্চারের জরিপে এ তথ্য উঠে এসেছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে এ জরিপের ফল প্রকাশ করা হয়। রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, করাইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাসানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা 17 আসন গঠিত। এ আসনে মোট ভোটার 3,33,777 জন। তার মধ্যে পুরুষ 1,74,709 জন এবং নারী 1,59,007 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন। আসনটিতে মোট প্রার্থী 11 জন, তবে ভোটের মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে। জরিপের প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়, আসনটির 515 জন ভোটারের মতামত নিয়েছে সোচ্চার। তাদের মধ্যে পুরুষ 269 জন এবং নারী 246 জন। ভোটারদের 239 জন অর্থাৎ 46.4% ধানের শীষের প্রার্থী তারেক রহমানকে ভোট দেবেন বলে জানিয়েছেন।